আমরা এখন গনগনি স্পটে আছি। আমরা এখন যাচ্ছি কি বকরাক্ষসের হাড় দেখতে, তাই তো? বকরাক্ষসের হাড়, হ্যাঁ, যাকে রাজকুমার, যে রাক্ষসকে রাজকুমার নিজে হাতে হত্যা করেছিল। কি? যে রাক্ষসকে রাজকুমার আমাদের কিবোর্ডি হাতে হত্যা করেছিল। আচ্ছা, আর গর্বে তার প্রশাসনের হাতে তুলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে এসেছি এই যে এই তো কোথায়? এই সেই হ্যাঁ, এটাই তো, এটাই বকরাক্ষসের। এই তো বকরাক্ষসের হাড়, হাড়ি তো, সত্যি তো, পাথর হয়ে গেছে হাড়গুলো। এই হচ্ছে বকরাক্ষসের হাড়। আপনারা দেখতে চাইলে চলে আসতে হবে মুকুটমণিপুর, এই সরি মুকুটমণিপুর, গনগনি, ভুল বলে ফেলেছি, মুকুটমণিপুর নয়, গনগনি। গনগনিকে এলেই আপনারা দেখতে পাবেন। 5 টাকা টিকিট মূল্য। আমরা পূর্বপুরুষ ধরে আমরা শুনে আসছি, ঠিক আছে। একটা যে কোনো জিনিসের আপনার জেনারেশন যদি আপনার জানতে শুনতে সেটা সবাই বলে। আচ্ছা, এটা নিশ্চয়ই তো সরকারিভাবে ফরেন্সিক টেস্ট হয়েছে হাড় বলে এটা। এটা আপনার মোটামুটি এটাকে যদি আপনি মাটির কোনো পুরা আগুনে পুরান, এটা মানুষের জন্য হাড়ের গন্ধ হয়, জাস্ট সেরকম গন্ধ একটা বেরোচ্ছে, ঠিক আছে। এবারে প্রচার যেইভাবে হয়েছে আমরা ছোটোর থেকে শুনে আসছি, ওইভাবে হচ্ছে, ঠিক আছে। কে ভীমকে দেখেছে, কে বকরাক্ষসকে দেখেছে, এটা দেখেছেন না আমি দেখেছি, এটা ঠিক। তাহলে আমাদের দেবতার মূর্তি কি আমরা কেউ দেখেছি? এটা সেইভাবে পুজো করছি, আমরা সেইভাবে জানি এটা দেবতা এই আকার, এই সবটাই বিশ্বাস, সবটাই ভক্তি, এইভাবে হচ্ছে। ওই জন্য আপনার দেখুন না, বকরাক্ষসের হাড় সংরক্ষিত আছে, লেখা আছে দেখবেন জনশ্রুতি। আচ্ছা, এটা বকলমে লেখা আছে জনশ্রুতি, ঠিক আছে। অবশ্যই পিকনিক স্পট, খুব সুন্দর একটা পিকনিক স্পট গড়ে উঠেছে। এটা ছোট কটেজ, মানে আচ্ছা, এখানে ভাড়ায় নিশ্চয়ই পাওয়া যায় না থাকার জন্য? দারুণ দারুণ, খুব সুন্দর প্লেস। আমাদের নাইট ড্রিমস অর্কেস্ট্রারের দুজন মেন ব্যক্তি, কিবোর্ডিস্ট এবং লিড গিটার রয়েছেন আমাদের অভিষেক এবং আমরা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে এসেছিলাম, এসেই আমরা এখানে ঢুকলাম। দারুণ লাগছে, দারুণ অপরূপ, মনটা জুড়িয়ে গেল, মনটা ভরে গেল। না, ভয়ের কিছু নেই, তবে পশ্চিম দিকে আকাশে কালো মেঘ উঠছে, জানি না বৃষ্টি হবে কিনা, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। অনেকেই বেড়াতে আসে। এটা আগের স্মৃতি, এটা আচ্ছা, এটা আগের স্মৃতি, এগুলো নতুনভাবে গড়ে উঠেছে, খুব সুন্দর। উপরটা উঠে যায়, উপরটা উপরে উঠবো না, চলো, আর সময় নেই, অত মেঘটা উঠছে, চলো বাড়ি ফিরতে হবে। মানে বাই চান্স রাত্রেবেলা বৃষ্টি হলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এই যে সেই বিশাল যে নদী, এই নদীটা কি নদী বলে এটাকে? কংসাবতী। হ্যাঁ, কংসাবতী নদী, এটা শুনেছি। এই যে এগুলোকে বলে গিরিখাত, যে গনগনির যে মেন দৃশ্য ওখানে রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি, ওই যে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই যে, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আমরা এখন লাইট কম, সন্ধ্যা হয়ে গেছে, সেই সময় এসেছি। লাইটটা ভালো থাকলে ভিডিওটা আর ভালো উঠতো, ছবিটা। তবে কেমন লাগছে এখানে এসে? ভবিষ্যতে ভালো তো? দারুণ লাগছে। রাজকুমারটা কেমন লাগছে? একদম দারুণ লাগছে। মনটা কেমন লাগছে? মন ভরে যায় দেখে, ঘুম না, কপিরাইট পড়ে যাবে আবার গানে, কপিরাইট পড়ে যাবে। না, পড়বে না। ওই একটা দৃশ্য, ওখান থেকে ওয়াচ টাওয়ার, মানে ওখান থেকে আপনি বহু দূরের জিনিস দেখতে পাওয়া যাবে। ওই যে টাওয়ারটা, ওই যে দেখা যাচ্ছে, ওই যে টাওয়ারটা, ওইটা কত সুন্দর অপরূপ দৃশ্য। এই নদী কংসাবতী। সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার ফিরে চললাম। জয় সাগরে কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী
কথা বলে না কেন বলে? কেউ যায় রে বন্ধুর বাড়ি, বাহ, এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে। নাও বাইয়া জানে, নিচে সিঁড়ি আছে নামার জন্য, কিন্তু আমাদের এখন সময় নেই। ভাঙিয়া সিঁদুর ধুইয়া ফিরে ভাটির টানে, আরো আশা করি বন্ধু। ভালোবাসা মরণ হইয়া কারে করে ইশারা, क्या बात है। এত জানে তবু নদী কথা বলে না কেন বলে না? কেন বলে না এই যে নদী। এটা শেষ গানটা, তাই তো? চলো বন্ধুরা, আমরা এখন আসছি, তাহলে দেখা হবে পরের ভিডিও। টাটা, টাটা, বাই বাই। বাই বাই।